Hey yo, what's up guys? This is Blockverse Afif and welcome to my new video of PvP tips and tricks. So আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো PvP ইনভেন্টরি। যা PvP খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস PvP ইনভেন্টরি থাকা। সো আজকে আমি তোমাদেরকে ওইটাই দেখাবো যে কেমন PvP ইনভেন্টরি থাকলে তোমাদের জন্য বেস্ট হবে বা আমি কোন PvP ইনভেন্টরি ইউজ করি PvP করার জন্য। সো লেটস সি। এখানে দেখতেই পারতেছো একটা আর্মার পরা আছে আমার নেদাররাইট আর্মার। আমি ক্রিয়েটিভ থেকে নিয়েছি, এর জন্য কোনো এনচ্যান্টমেন্ট লাগাইনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, এখানে আমি দেখাবো যে আমার হটবারে কি কি আছে। হটবারে ফুড আছে, যেটা আমি সবসময় করি না, কারণ পিভি যখন শুনে জাস্ট বো, এখানে আমি বোটা নিয়ে নিই। ঠিক আছে, আচ্ছা সরি, এখানে আমি বোটা নিয়ে নিই, তাছাড়া এমনি সময় আমি এরকম খাবার রেখে দিই জাস্ট পিভির জন্য। এরকম একটা বো অ্যান্ড বো, সোয়ার্ড, নেদারিট সোয়ার্ড ইউজ করবা, কিন্তু নেদারিট সোয়ার্ডে কোনো নকব্যাক লাগাবা না, কারণ নকব্যাক লাগালে এটা পিভিপিতে অনেক অনেক সমস্যা হয়। এমনিতেও নেদারিট আর্মারে অটো নকব্যাক থাকে, তোমরা দেখতেই পাচ্ছ একদম নিচে আছে +1 নকব্যাক রেজিস্ট্যান্স। ঠিক আছে, তারপরে আমি ক্রিস্টাল রাখি। ওকে, দেন ওয়াটার বাকেট একটা, এটাও আমি বেশি সময় রাখি না, কারণ এখানে আমি অন্য একটা কিছু নিয়ে নিই যদি আমার দরকার হয় তখন, বা ট্রাইডেন্ট ইউজ করলে এখানে ট্রাইডেন্ট রাখি। দেন এন্ডারপাল, স্প্ল্যাশ পোশনস অ্যান্ড গোল্ডেন অ্যাপল। সো তোমাদের একটা টিপস দিই, অল টাইম এন্ডার চেস্টে গোল্ডেন অ্যাপল রাখবা। আমি যেহেতু একটা সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডে রয়েছি, এটা মূলত আমার প্র্যাকটিস ওয়ার্ল্ড, এর জন্য আমি আমার এন্ডার চেস্টে কিছু রাখিনি, মেবি মনে হয় মেজ রাখা আছে, ভিডিওর জন্য রাখছি ওইটাও আমি। তো আর টোটেম রাখবা একটা তোমাদের হটবারে, সরি, লেফট হ্যান্ডে থাকবে, অ্যান্ড 5টা টোটেম এক্সট্রা রাখবা যদি কোনো ঝামেলায় পড়ো তখন ইউজ করার জন্য, লাইক দিস। আমি হেলথ শেষ করবো, ঠিক আছে, টোটেম শেষ, টোটেম লাগাই দিলাম। ওকে, জাস্ট টোটেম এরকম লাগানোর জন্য এভাবে তোমরা একটা ইউজ করতে পারো। অ্যান্ড লাইক তোমরা যদি কোনো ফাইট শুরু করো তার আগে গোল্ডেন অ্যাপল খাবা 3টা, 2টা, 3টা গোল্ডেন অ্যাপল, দেন দেন জাস্ট পোশনস অ্যান্ড লাইক দিস, লেটস গো। ঠিক আছে, এইভাবে শুরু করলে এটা হচ্ছে সব থেকে বেস্ট হয়। আর তোমাদের যদি ক্রিস্টালের জন্য কোনো টিপস দিই, সেটা হবে হচ্ছে প্লেয়ার মনে করো তোমার সাথে এইখানে রয়েছে, ঠিক আছে, জাস্ট টিক ডাউন, প্লেস অবসিডেন অ্যান্ড লাইক দিস। ঠিক আছে, এটা তোমার ড্যামেজ কম পড়বে, কিন্তু উপরে যে থাকবে, যদি আমি তোমাকে দেখাই যে উপর থেকে ড্যামেজ কত দেয়, ঠিক আছে, দেখো নিচ থেকে ড্যামেজ দেখো 3.5 হার্ট। এবার একটু ফুল হইতে দিই, দাঁড়াও। হ্যাঁ, এবার উপর থেকে ড্যামেজ দেখাই, লাইক দিস। দ্যাটস আমি বলতেছিলাম যে উপরে রাখবা এনিমিকে, তাইলে ওইটা হচ্ছে বেশি সুবিধা দেয়। অ্যান্ড এন্ডারবেল তো অলওয়েজ, মানে তুমি কোনো ফাইট করতেছো লাইক দিস, মানে কিছু হলেই জাস্ট মনে করো এ মানে মারতে আসতেছে, লাইক দিস, একটু দূরে গেলে টিক ডাউন। সরি, এর সাথে তো টিক ডাউন করে আমার কোনো লাভই হবে না, তাই না? এটা আমার পিভি ওয়ার্ল্ড, মানে প্র্যাকটিস ওয়ার্ল্ড, পিভি ওয়ার্ল্ড না। তো এই অবস্থা এখানে। অ্যান্ড তোমাদেরকে আর একটা মেসের প্র্যাকটিসের একটা জিনিস দেখাবো, যে তোমরা যদি মেস প্র্যাকটিস করতে চাও দেখাবো। লাইক আমার এটা চেস্ট, এখানে আমি মেস থুয়ে দিয়েছিলাম, ইয়াপ, এখানে মেস আছে লাইক দিস। অ্যান্ড ওয়ান থিং তোমরা সবসময় নিবা, আমি ক্রিয়েটিভ থেকে এটা নিয়ে নিই, আর্মার স্ট্যান্ড। প্র্যাকটিস ওয়ার্ল্ড একটা খুলবা, খুলে একটা আর্মার স্ট্যান্ড নিয়ে নেবা প্র্যাকটিস করার জন্য, লাইক দিস। এখন তোমার একটা জিনিস দেখায় যে তুমি যখন দেখো উপর থেকে নিচে নামবা, তোমার এম কিন্তু সবসময় একদম বরাবর পড়বে না, একটু তুমি কনফিউজ হয়ে যাবা, তাই না? তো যার জন্য তোমরা কি করবা, F3B, অর্থাৎ হিটবক্স ওপেন করে নিবা। হিটবক্স ওপেন করা খুবই, ওকে আমি ক্রিয়েটিভে রয়েছি এর জন্য একবারে ভেঙে গেছে। হিটবক্স ওপেন করা খুবই একটা ভালো জিনিস, মানে তোমার পিভিতে খুবই হেল্প করবে, লাইক দিস। তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আমি নিজেও এখনো মেজ হতে পারি না, মাত্র শিখতেছি আমি নিজেও। চলে গেল রে।
যাই হোক, লাইক দিস। অ্যান্ড ফায়ার রেজিস্ট্যান্স পোশন তো রাখবাই কাছে একটা। দেন তোমাদেরকে একটা এক্সট্রা টিপস দেবো, কি বলো? সার্ভাইভালের জন্য একটা এক্সট্রা টিপস দিই, তাই না? তো চলো একটা এক্সট্রা টিপ দিয়ে আসি। তার জন্য আমাকে আবার যাইতে হবে ক্রিয়েটিভে। লেটস গো। সব ফেলে দিই। ওকে। আরে আর ইন্টারভালে এমন জায়গায় করেছি আমি, তোমাদেরকে ওয়ার্ল্ডের অবস্থা যদি দেখাই যে আমি যেখানে প্র্যাকটিস করি, আহ, অবস্থা দেখতেই পারতেছো। এখানে আসলে আমার এফপিএস অটো লো হয়ে যায়, এন্ড ভিডিও রেকর্ডের জন্য তো লো হচ্ছেই। তো সার্ভাইভালের জন্য যে টিপসটা দেবো সেটা হচ্ছে, মনে করো তুমি একটা হার্ডকোর ওয়ার্ল্ড খুলছো, শিপ মারছো, কিন্তু তোমার কাছে তিনটা আলাদা আলাদা রকমের উল রয়েছে, ঠিক আছে? লাইক দিস, দিস এন্ড দিস। তিনটা আলাদা রকমের উল রয়েছে, কিন্তু আশেপাশে কোনো শিপ নাই, মব স্প্যান প্রচুর, তোমার মাটির নিচে যাইতেও কোনো ইচ্ছা নাই। তখন তুমি একটা টেকনিক ইউজ করতে পারো, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। লাইক একটা ফ্লাওয়ার খোঁজো, তিনটা ফ্লাওয়ার খোঁজো। লাইক আমি এখানে পপি নিয়ে নিই তিনটা, একটা দুটো তিনটা, আচ্ছা চারটা চলে আসছে, সমস্যা নেই। ঠিক আছে, পপি খুঁজবা। দেন পপিটারে এই ডাই বানাই নিলে, দেন লাইক দিস, দিস এন্ড দিস। সো তোমরা অতি সহজেই উল বানাতে পারবে, তাই না? তো এটা মনে করো অনেক কাজে দেবে তোমার হার্ডকোর ওয়ার্ল্ডের জন্য। আমি আগে হার্ডকোর খেলতাম অনেক, কিন্তু যখন থেকে পিভিপি শুরু করছি তারপর থেকে হার্ডকোর খেলা বন্ধ, এসএমপি খেলা শুরু হয়ে গেছে। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদেরকে ভিডিও ভালো লেগেছে তোমাদের। তো হচ্ছে পরবর্তী কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে। তার পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।